আপনি ঢাকার ট্রাফিকে বসে আছেন, চারপাশে শুধু হর্ন আর ধুলা। এটাই ঢাকার চিরাচরিত রূপ। কিন্তু আপনাকে বলছি, এই একই ঢাকার ভিতরে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আপনি নিজেকে আবিষ্কার করবেন শান্ত এক পরিবেশে, যেন শহর থেকে দূরে। কোথাও আছে শত বছরের ইতিহাস, কোথাও আছে লেকের ধারে শান্ত বিকেল, আবার কোথাও আছে এমন স্পট যেগুলো এখনো অনেকেই জানেই না, যেখানে গেলে মনে হবে আপনি ঢাকাতেই নেই। ভ্রমণ মনকে প্রশান্ত করে, ক্লান্তি দূর করে, কাজে করে উদ্যমী। তাই সময় পেলে ভ্রমণে বের হয়ে যান। কিন্তু সমস্যা, খরচ, সময়, যাবই বা কিভাবে, খাওয়া দাওয়া। আসলে সমস্যার মাঝেই সমাধান থাকে, যা অনেকেই বুঝতে পারে না বলে দুশ্চিন্তা করে থাকে। সো স্টে টিল স্টার্ট দ্য এন্ড। ঢাকার মাঝেই আছে এমন অনেক জায়গা যেখানে খরচ কম, স্বল্প সময়ে পৌঁছানো সম্ভব এবং যাতায়াত ব্যবস্থাও ভালো। আর খাবার সাথে করে নিয়েও যেতে পারেন অথবা সেখানে কিনেও খেতে পারেন। চলুন ঘুরে দেখি ঢাকার মধ্যে থাকা দর্শনীয় স্থানগুলোর কোনটি কোথায় অবস্থিত। ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের সর্বপ্রথম থিম পার্ক। এই পার্কটির আয়তন প্রায় 20 একর। এছাড়া এই থিম পার্কটিতে বিভিন্ন বয়সী নানা রাউন্ড নিয়ে সাজানো হয়েছে, যা 4টি ভাগে বিভক্ত, তথা একটি থিম পার্ক, একটি ওয়াটার পার্ক, একটি শুষ্ক পার্ক এবং একটি হেরিটেজ কর্নার। এটি বাংলাদেশের বৃহত্তম বিনোদনমূলক পার্ক, যার আয়তন 33 একর। রয়েছে আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশি বিদেশি রাইড। এই পার্কটির অবস্থান ঢাকা সাভারে নবীনগর চন্দ্রা হাইওয়ে বড়াইপাড়া এলাকায়। একটু মুক্ত হাওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিতে চাইলে ঘুরে আসতে পারেন গোলাপগ্রামে, যা ঢাকার অদূরে সাভারের বেরুলিয়া ইউনিয়নে অবস্থিত। তবে শীতকালে গোলাপগ্রাম তার সৌন্দর্য বেশি মেলে ধরে। নানা রঙের বড় বড় গোলাপ মনকে নিয়ে যায় অন্য জগতে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে স্থাপন করা হয় এই স্মারক স্থাপনা। স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। সর্বমোট 108 একর জায়গা নিয়ে স্থাপিত এই জাতীয় শহীদ স্মৃতিসৌধে আছে গাছগাছালি পরিবেষ্টিত দৃষ্টিনন্দন ঘুরবার খোলা জায়গা। ফাইবার কাঠ ও পাটের তন্তু দিয়ে তৈরি 10 ফুট লম্বা সরু নৌকাকে কায়াক বলা হয়, আর কায়াক থেকে কায়াকিং শব্দের উৎপত্তি। বিদেশি ডিজাইনের এই নৌকাটিতে আপনি চড়তে পারবেন বিদেশে না গিয়েই দেশেই, তা আবার উত্তরা মেট্রো রেল স্টেশনের নিকটে। 1974 সালে 23শে জুন সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। প্রায় 75 হেক্টর আয়তনে এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার সহ 134 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। নিজেকে গাছের রাজ্যে হারিয়ে ফেলতে, বুক ভরে নিঃশ্বাস নিতে চাইলে যেতে পারেন বোটানিক্যাল গার্ডেন, যার আরেক নাম জাতীয় উদ্ভিদ উদ্যান। এই উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছে 1961 সালে প্রায় 208 একর জায়গা জুড়ে। এখানে ঘুরতে আসলে দেখতে পারবেন 117টি গোত্রভুক্ত ও 952 প্রজাতির গাছপালা। বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রাচীন আমল থেকে বর্তমান মুদ্রার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য 2013 সালে 5ই অক্টোবর বাংলাদেশ ব্যাংক দেশের প্রথম টাকার জাদুঘর প্রতিষ্ঠা করেন। এটি ঢাকা মিরপুর 2 মেন রোডের পাশেই অবস্থিত। সচরাচর আমাদের ঘোরাঘুরিকে নতুন মাত্রা যোগ করতে আপনি ও আপনার পরিবার কিডসদের নিয়ে ঘুরে আসতে পারেন ঢাকা আগারগাঁ অ্যাকোয়ারিয়াম পার্ক থেকে, যেখানে দেখা মিলবে সাগর তলে জীবন্ত বিচিত্র রঙের মাছদের আর পাখিদের বার্ড এভিয়ানি বা পাখিশালা দেশি বিদেশি পাখিদের কিচিরমিচির এক কথায় মুগ্ধ করবে। আরো কিছু আয়োজন আছে যা গেলেই দেখতে পারবেন। আপনি কি জানেন বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর কোথায়? ঢাকায় আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর, যা 2014 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আর এখানে গেলে দেখতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস, অর্জন এবং যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও রাডার সিস্টেমের একটি চমৎকার প্রদর্শনী সহ বাচ্চাদের কিছু রাইড এবং খোলা জায়গাটুকু যেন সবুজ ঘাসে মোড়ানো। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ভিত্তিক চিন্তাধারা থেকে শুরু 2014 সালে গাজীপুরে বেস ক্যাম্প অ্যাডভেঞ্চারেস, আর তাদের নতুন সংযোজন ঢাকার আগারগাঁও এয়ারফোর্স বেস ক্যাম্প। এখানে বড়দের অ্যাডভেঞ্চার করবার পাশাপাশি ছোটদের জন্যও রয়েছে অনেক মজাদার অ্যাক্টিভিটি। আপনি বা আপনার যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে ঘুরে আসতে পারেন এখান থেকেও। বাংলাদেশের একমাত্র বিজ্ঞান ভিত্তিক জাদুঘর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁও এ অবস্থিত।
এই জাদুঘরটিতে ভৌত বিজ্ঞান প্রদর্শনশালা, শিল্প প্রযুক্তি প্রদর্শনশালা, জীববিজ্ঞান প্রদর্শনশালা, তথ্য প্রযুক্তি প্রদর্শনশালা, মজার বিজ্ঞান প্রদর্শনশালা 1, মজার বিজ্ঞান প্রদর্শনশালা 2, মহাকাশ বিজ্ঞান প্রদর্শনশালা, ইনোভেশনাল গ্যালারি সহ সর্বমোট গ্যালারি রয়েছে 8টি। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত সামগ্রী সহ গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি সব এক ছাদের নিচে সংগৃহীত আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে, যা প্রায় 2.5 বিঘা জমির উপরে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে ঢাকার আগারগাঁয়ে, যেখানে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা, সার্বভৌমত্ব ইতিহাস কথা বলে। বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবন, যা বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এর নকশাকৃত। এই অনন্য স্থাপত্যটি ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত। জ্যামিতিক নকশা ও প্রাকৃতিক আলোর ব্যবহারের জন্য পরিচিত অন্যতম দৃষ্টিনন্দন কৃত্রিম লেক সবুজ মাঠ দ্বারা পরিবেষ্টিত আধুনিক স্থাপনা, যা 1961 সালে শুরু হয়ে 1982 সালে সম্পূর্ণ হয়, আর বাংলাদেশের সংসদ অধিবেশন এখানেই অনুষ্ঠিত হয় নিয়মিতভাবে। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে সংসদ ভবনের পাশেই অবস্থিত জিয়া উদ্যান, যার পুরনো নাম চন্দ্রিমা উদ্যান, যেখানে শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী বাংলাদেশ প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই উদ্যানটি 74 একর জায়গা জুড়ে সবুজ গাছগাছালি সুসজ্জিত নাভিরাম। এছাড়া উদ্যানের পাশে বয়ে চলা ক্রিস্টান লেক ফোয়ারা ঝুলন্ত সেতু এর সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। বাংলাদেশের একমাত্র প্ল্যানেটেরিয়াম নব থিয়েটার, যা 5টি লেভেলে সুবিন্যস্ত এবং মানুষকে বিজ্ঞান মনস্থ করে তুলবার, মহাকাশ সম্পর্কে আমাদের অজানাকে জানাবার পরিষ্কার ধারণা দেওয়ার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে। এটির অবস্থান বাংলাদেশের রাজধানী ঢাকার বিজয় সরণি এভিনিউতে। ঢাকা বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে আছে আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য সহ বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে নাগরিকদের জানা অজানার এক তথ্য ভাণ্ডার। যে জাদুঘরে শোভা পাচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর ব্যবহৃত পোশাক থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যুদ্ধাস্ত্র, তাদের দেশের জন্য ত্যাগ। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থিত তোশকানা জাদুঘর, যা 50,000 স্কয়ার ফিট এলাকা জুড়ে 5তলা অত্যাধুনিক দালানে, যেখানে সংরক্ষিত আছে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের বিভিন্ন দেশ থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার সামগ্রী, গুরুত্বপূর্ণ দেশি বিদেশি সম্মাননা, আর যা সকল দর্শনার্থী দেখবার জন্য উন্মুক্ত। মানুষের আঁকা ছবির প্রচলিত ধারণা একদম পাল্টে দিতে ঘুরে আসুন পরিবার সহ বিজয় সরণিতে অবস্থিত 3D আর্ট গ্যালারিতে। এটি বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ইলিউশন গ্যালারি, যেখানে শিল্পীর রং তুলির ছোঁয়ায় প্রত্যেকটি ছবি যেন পায় প্রাণ। আপনিও সেসব ছবির মাঝে দাঁড়ালে ওই ছবির একটা অংশ ভাববেন নিজেকে। বিশ্বাস না হলে দেখে আসুন। ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড পার্কটিতে অনেকেই শিশু মেলা নামেও চিনে। এই পার্কটির অবস্থান ঢাকার শ্যামলীতে মেইন রাস্তার পাশেই। পার্কটিতে আছে শিশুদের আনন্দ দিতে বিভিন্ন রাইডের আয়োজন, আর সেই সাথে বড়দের জন্য রয়েছে কিছু রাইড। ছোট্ট পরিসরে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা পার্কটি গোছানো ও পরিপাটি। ধানমন্ডি লেক কোলাহলপূর্ণ ঢাকার মাঝে অবস্থিত এক টুকরো প্রকৃতির ছোঁয়া, যা ধানমন্ডি আবাসিক এলাকাতে অবস্থিত। লেক পরিবেষ্টিত উদ্যানটি বিভিন্ন প্রজাতির গাছপালা, হাঁটার রাস্তা, ব্যায়ামের স্থান থাকায় সব বয়সী মানুষের কাছে পছন্দনীয়, আর তাই সবুজ গাছ ও জলের মিতালি উপভোগ করতে চলে যেতে পারেন কোনো এক বিকালে ধানমন্ডি লেকে, ও নৌকা রাইডও পেয়ে যাবেন সেখানে। স্নোফল শো বা তুষারপাত দেখতে চাইলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসতে পারেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, যার অবস্থান বাড্ডা সাতারকুল এলাকায়। এছাড়া আছে আরো চমকপ্রদ রাইড, যা আপনার বিষণ্ণ মনকে করবে উৎফুল্ল। ঢাকায় পরিকল্পিত সাজানো গোছানো মডেল টাউন হাতিরঝিল, দিনে রাতে যা সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। আর ঢাকার মাঝে এই একটি জায়গা যেখানে মিলবে ওয়াটার ট্যাক্সিতে করে পানিতে ভাসতে ভাসতে লেকের সৌন্দর্য আরো কাছ থেকে দেখবার। গাছের ছায়া, ঠান্ডা বাতাস, পাখির ডাক একত্রে পেতে চলে যেতে পারে রমনা পার্ক। এই পার্কটিতে ঢাকার ফুসফুসও বলা হয়। 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠিত এই পার্কটি ঢাকার শাহবাগে অবস্থিত। প্রতি বছর পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান হয় ঘটা করে এই রমনার বটমূলে। বসে বৈশাখী মেলা, নানা বয়সী মানুষের পদচারণায় আনন্দমুখর পরিবেশ হয়ে ওঠে রমনা পার্ক সহ আশপাশ।
বাংলাদেশের জাতীয় জাদুঘর 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলেও এটি জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয় 1983 খ্রিস্টাব্দে 17 নভেম্বর। এখানে আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, ইতিহাস, চারুকলা, নৃতত্ত্ব, প্রকৃতি এবং মানুষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা 45টি প্রদর্শনশালা বা গ্যালারি রয়েছে দর্শনার্থীদের জন্য। 52 ভাষা আন্দোলনকে ভাষা শহীদদের গৌরবোজ্জ্বল ত্যাগের স্মৃতিতে অমর করে রাখতে ঢাকা মেডিকেলের সামনে স্থাপন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতি বছর সেই 21শে ফেব্রুয়ারি দিনটিতে আমরা বাঙালি জাতির শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় তা স্মরণ করে থাকি। আজও সেইখানে ফুটা লাল কৃষ্ণচূড়াগুলো সেই সংগ্রামকে আমাদের মনে জাগিয়ে রাখে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি যোগায়। আজও মুঘল স্থাপত্য নিদর্শন হিসাবে পুরনো লাল দেওয়ালে মোড়া লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে পুরান ঢাকার সগর্বে। সম্রাট আওরঙ্গজেবের এই কেল্লাটি আওরঙ্গাবাদ দুর্গ বা কেল্লা নামে তৈরির পরিকল্পনা করলেও তা শুরু করেন তার পুত্র যুবরাজ শাহজাদা আজম। তবে তা অসমাপ্ত রেখে কাজ শেষ করেন শায়েস্তা খান তার কন্যা পরিবিবির মারা যাওয়ার পর, যা আজ আমরা লালবাগ কেল্লা নামে চিনি। এখানে রহস্যময় সুড়ঙ্গ রয়েছে একাধিক, আর যা নিয়ে মুখরোচক অনেক গল্পও শোনা যায়। ঢাকার অন্যতম আইকনিক জায়গা গোলাপি রঙের এই ভবনটি শুধু সুন্দরী না, এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বিজলি বাতি জ্বলে এই আহসান মঞ্জিল 1901 সালের 7ই ডিসেম্বর। বিলাসবহুল এই প্রাসাদটি দেখতে গুলিস্তান থেকে ঐতিহ্যবাহী ঘোড়া চালিত টমটমে চড়ে চলে আসতে পারেন ইসলামপুরে, যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বিরল গাছ ফুলে ঠাসা এই বলদা গার্ডেন দেখতে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পুরান ঢাকা ওয়ারিতে। জমিদার নারায়ণচন্দ্র চৌধুরী ছিলেন এই বিখ্যাত গার্ডেনের মালিক। 3.38 একর জায়গার উপর নির্মিত এই গার্ডেনে মোট 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ আছে। ঘুরে আসতে পারেন দেশি বিদেশি গাছে সাজানো জমিদার বাড়ি বলদা গার্ডেনও। পুরান ঢাকা টিকাতলিতে স্থাপিত ঐতিহাসিক রোজ গার্ডেন এর ইতিহাস একটু অন্যরকম। জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরীর বলদা গার্ডেনের জলসা করে অপমানিত হয়ে তৎকালীন নব্যধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস 22 বিঘা জমির উপর তৈরি করেন অসংখ্য গোলাপ গাছ পরিবেষ্টিত এই রোজ গার্ডেন। ধবধবে সাদা এই রাজপ্রাসাদটি কারুকার্যে কাউকে মুগ্ধ করবেই। 1949 সালে এই রোজ গার্ডেনে গঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ। আজ এই পর্যন্তই। এর বাইরেও মসজিদের শহর নামে খ্যাত ঢাকায় ঘুরবার আরো অনেক জায়গা রয়েছে, যেমন মসজিদ, মন্দির, প্যাগোডা, বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা পার্ক, ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, যার ভিডিওর আরো দীর্ঘ হবার ভয়ে উল্লেখ করা থেকে বিরত থাকলাম। তবে আপনারা যদি উল্লেখিত জায়গাগুলির সম্পূর্ণ ভিডিও পেতে চান কিনা তা কমেন্টে লিখুন। শহরে ব্যস্ততায় নিজেকে সময় দিতে পরিবারের সাথে একান্ত সময় কাটানোর আনন্দ হয়তো আর কোথাও নেই। আর তাই দেরি কেন, বেরিয়ে পড়ুন দর্শনীয় স্থানগুলো দেখতে, অবশ্যই খোলা বন্ধের খরচের খোঁজ খবর নিয়ে কোনো এক ছুটিতে। আর আপনার জন্য করা এই তথ্যবহুল ভিডিওটি আপনার ভালো লাগে, উপকারে আসে, তবে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছুটিতে কোথায় যাচ্ছেন। আর যদি এইসব দর্শনীয় স্থানগুলো ভার্চুয়াল জার্নি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের আগ্রহ আমাদের সামনে চলার অনুপ্রেরণা। ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করায় ঢাকার ভিতরে ঘুরবার জন্য সঙ্গী সাথীও পেয়ে যেতে পারেন আপনার সাথে ঘুরবার। সময় করে ধৈর্য নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।